যুক্তরাজ্যে কম আয় করা মানুষদের ইকোনমিক বুস্টের জন্য বিভিন্ন ধরনের বেনিফিট দেওয়া হয়। অনেকে মনে করে কেউ যদি ৬০,০০০ পাউন্ডের বেশি ইনকাম করে তাহলে তিনি আর কোনো ধরনের বেনিফিট ক্লেম করতে পারবেন না। ফলে হাজার হাজার মানুষ বেনিফিট থেকে বঞ্চিত হয়, কিন্তু তারা জানেন না যে এখন নিয়ম পরিবর্তন হয়েছে। মানি সেভিং এক্সপার্ট মার্টিন লুইসের মতে বার্ষিক ৬০,০০০ পাউন্ডের বেশি ইনকাম করা যে কোনো ব্যক্তিও নির্দিষ্ট একটি বেনিফিট দাবি করতে পারেন, আর সেই বেনিফিট হলো চাইল্ড বেনিফিট। খবরে বলা হয়েছে এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টমস আগের থ্রেশহোল্ড ৬০,০০০ পাউন্ডের ওপরে ইনকাম করা ব্যক্তিদের চাইল্ড বেনিফিটের জন্য আবেদনের আহ্বান জানিয়েছে। মার্টিন লুইস তার মানি শো লাইভে বলেন, কোনো একটি পরিবারের হাজবেন্ড বা ওয়াইফ যে কোনো একজনের বার্ষিক ইনকাম ৬০,০০০ পাউন্ডের বেশি হলেও তিনি চাইল্ড বেনিফিটের জন্য আবেদন করতে পারবেন। ৩টি শিশু পর্যন্ত তারা চাইল্ড বেনিফিট দাবি করতে পারবে, কারণ চাইল্ড বেনিফিটের থ্রেশহোল্ড বাড়ানো হয়েছে। আগে এই বেনিফিটের থ্রেশহোল্ড ছিল ৬০,০০০ পাউন্ড, অর্থাৎ ৬০,০০০ পাউন্ডের বেশি কেউ আয় করলে তার চাইল্ড বেনিফিট বাতিল হয়ে যেত। এবার এই থ্রেশহোল্ড বাড়িয়ে ৮০,০০০ পাউন্ড করা হয়েছে। মূলত অনেক দিন ধরে চাইল্ড বেনিফিটের থ্রেশহোল্ড ৬০,০০০ পাউন্ড ক্যাপ করা ছিল, কিন্তু সাম্প্রতিক সময় উচ্চ মুদ্রাস্ফীতি এবং এর সাথে বেনিফিট সামঞ্জস্য করতে পেমেন্ট বাড়ানো হয়েছে। এছাড়া কস্ট অফ লিভিং ক্রাইসিসের কারণে বিভিন্ন সেক্টরে মানুষের আয়ও বাড়ানো হয়েছে, ফলে অনেক মানুষের আয় থ্রেশহোল্ডের চাইতে বেশি হয়ে যায়। এরপর বিভিন্ন সময় দাবির প্রেক্ষিতে এই থ্রেশহোল্ড বাড়ানো হয়। তাই আপনি চাইল্ড বেনিফিটের যোগ্য হয়ে থাকলে ডিডব্লিউপি এর কাছে আবেদন করতে পারেন। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।